আসসালামু আলাইকুম। চিংড়ির পুরে ভরা পটল ভাজা রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য এখানে আমি আমার পছন্দ মতো কিছু পটল নিয়েছি। ১ম এ আমি পটলের উপরে যে পাতলা খোসাটা আছে এটা আমি ছুরির সাহায্যে পাতলা খোসাটা ছাড়িয়ে নেব। সবগুলো খোসাই আমি এভাবে ছাড়িয়ে নেব। সবগুলো খোসা আমি ছাড়িয়ে নিয়েছি। আর একপাশে আমি এই শক্ত এটা ফেলে দিয়েছি। এখন মাঝখানের যে বিচিগুলা থাকে এগুলো আমি সবগুলো বের করে নেব। এই ছুরির সাহায্যে সবগুলো এভাবে আমি বের করব। সবগুলো পটলের মাঝখানের যে বিচিগুলা থাকে সবগুলো কিন্তু আমি বের করে নিয়েছি। এখন বাকি মসলাগুলো রেডি করে নেব। এখানে আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি, কাঁচামরিচ কুচি করে নিয়েছি আর চিংড়ি মাছ আমি ব্লেন্ড করে নিয়েছি। যেহেতু চিংড়ি মাছ দিয়ে আমি রান্নাটা করব তার জন্য চিংড়ি মাছই আমি নিয়েছি। চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। ১ম এ আমি চিংড়ি মাছগুলো ভালো করে কষিয়ে নেব। তার জন্য ১ম এ আমি তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গিয়েছে, আগে থেকে ব্লেন্ড করা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো আমি ১ম এ ভাজবো তেলের সাথে। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখানে ১ চামচের একটু কম আমি লবণ দিয়ে দিয়েছি। ১/২ চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিলাম। ১/২ চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিলাম। মসলা আর চিংড়ি মাছ ব্লেন্ড করা সবগুলো ভালোভাবে ভাজবো। একটু সময় নিয়ে ভাজতে হবে। আর এখানে আগে থেকে যে পটলের মাঝখানে বিচিটা ছিল সেটা আমি ব্লেন্ড করে নিয়েছি। দিয়ে দিলাম। ভালো করে মিক্স করে ভালো করে কষিয়ে নেব। এখানে আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। কাঁচামরিচ কুচিও দিয়ে দিলাম। ভালো করে মিক্স করে নেব। একটু সময় নিয়েই ভালো করে কষিয়ে নিতে হবে। যেহেতু চিংড়ি মাছটা দিয়েছিলাম কাঁচা অবস্থাতে, তার জন্য একটু সময় নিয়েই ভালো করে কষাতে হবে। আর এক্সট্রা এখানে কোনো আমি পানি ব্যবহার করব না। এই তেলেই একদম ভাজা, ভাজা করে নেব। কিছুক্ষণ পর, পর একটু ভালো করে নাড়তে হবে। ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে না, এমনি হয়ে যাবে। ঢাকনা ছাড়াই হয়ে যাবে। একটু সময় নিয়েই ভালো করে ভাজতে হবে। ভালো করে কিন্তু আমার কষানো হয়ে গেছে। এখন নামানোর আগে ১ চামচ ভাজা জিরে গুঁড়া দিয়ে দিলাম। ভালো করে মিক্স করে নেব। চিংড়িগুলো কিন্তু আমার ভালো করে কষানো হয়ে গেছে। একটু সময় নিয়ে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি নামিয়ে নেব। আ এখানে আমি চিংড়ি মাছের পুরটা রেডি করে নিয়েছি। আর এখানে আগে থেকে পটলের মাঝখানের যে বিচিগুলা থাকে এটা বের করে নিয়েছি। এখন এই চিংড়ি মাছের রান্না করাটা এটা আমি পটলের মাঝখানে ভরে নেব। সবগুলো আমি এভাবে ভরে নেব। সবগুলো পটলের ভেতরে কিন্তু আমি চিংড়ি মাছের পুরটা আমি দিয়ে দিয়েছি। পটলটা ভাজার আগে এখানে আমি ১/২ চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম। পটলের গায়ে ভালোভাবে মেখে নেব। ১/২ চামচ পরিমাণ মরিচের গুঁড়া, ১/২ চামচ পরিমাণ হলুদের গুঁড়া। ভালোভাবে মসলার সাথে পটলগুলো ভালোভাবে মাখিয়ে নেব। মসলার সাথে পটলগুলো আমি ভালো করে মাখিয়ে নিয়েছি। মসলাটা মাখিয়ে নিলে উপরে আরো মজাটা অনেক ভালো হয়। তার জন্য আমি এখানে অল্প মসলা দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন সবগুলো পটল ভেজে নেব। চুলায় একটি কড়াই বসিয়ে পরিমতো তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গিয়েছে। আর পটলগুলো দিয়ে দিলাম।
পটলগুলো এক পাশ ভাজা হয়ে গেছে, আরেক পাশ করে দিলাম। একটু সময় নিয়েই মচমচো করে ভাজতে হবে। পটলগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে আর মচমচো করে ভেজে নিয়েছি। এখন একে বাটিতে নামিয়ে নেব। হয়ে গেল আমার খুবই মজার চিংড়ি পুরে ভরা পটল ভাজা। যারা চিংড়ি মাছ খেতে পছন্দ করেন তাদের জন্য আজকের আমার এই রেসিপিটি শেয়ার করলাম। অবশ্যই এভাবে একদিন বাসায় তৈরি করবেন। খুবই মজার চিংড়ির পুরে ভরা পটল ভাজা।